নমস্কার সকলকে বন্ধুরা, তোমরা হয়তো অলরেডি সকলেই জানো যে 2025-এর আইপিএল এর জন্য মেগা অকশন হতে চলেছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এই 2025-এর আইপিএল এর জন্য কোন কোন টিম নিজেদের ক্যাপ্টেন পরিবর্তন করতে চলেছে, কোন কোন টিমের এখানে চান্স আছে নিজেদের ক্যাপ্টেনকে পরিবর্তন করার। যেখানে বন্ধুরা আমরা সকলেই জানি মেগা অকশন যখন হয় আইপিএল এর প্রতিটা টিম প্রতিটা ফ্র্যাঞ্চাইজি মাত্র 3 থেকে 4 জন প্লেয়ারকে রিটেন করতে পারে, বাকি প্লেয়ারদের রিলিজ করে দিতে হয়। 2025-এর আইপিএল এ কোন কোন টিম কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে সেটা নিয়েও একটা ভিডিও আমি বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আর বন্ধুরা এই ভিডিওটার টপিকে যদি আমি কথা বলি তো এখানে 2025-এর আইপিএল এ সব থেকে প্রথম যেই টিমটি নিজেদের ক্যাপ্টেনকে পরিবর্তন করতে চাইবে সেই টিমটি হচ্ছে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। যেখানে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 2024-এর আইপিএল এ রানার্স আপ হয়েছে, তবে বন্ধুরা তারা প্যাট কামিংসকে অকশনে 20 কোটি 50 লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল। তো এখানে এত টাকা তো তারা দিতে চাইবে না প্যাট কামিংসকে। তবে যদি এখানে প্যাট কামিংস এখানে রিটেন হতে চায় তাহলে বেশি টাকা কিন্তু প্যাট কামিংস পাবে না। তো এখানে দেখার বিষয় থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং প্যাট কামিংস কি সিদ্ধান্ত নেয়। যতদূর আমার মনে হচ্ছে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু প্যাট কামিংসকে রিটেন করবে না, তবে তারা অকশনে অবশ্যই আবার বিডিং করবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্যাট কামিংসের ওপর, এবং তারা অবশ্যই চাইবে অল্প টাকার মধ্যে কম টাকার মধ্যে প্যাট কামিংসকে দলে নিয়ে আবার ক্যাপ্টেন্সি করাতে। তবে এখানে অকশনের আগে তারা কিন্তু প্যাট কামিংসকে ছেড়ে দেবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়, এখানে তোমাদের মতামত কি? সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কি উচিত এখানে প্যাট কামিংসে রিটেন করে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত কিনা অবশ্যই তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা এর পরে যেই টিমটি নিজেদের ক্যাপ্টেন পরিবর্তন করতে পারে 2025-এর আইপিএল এর জন্য সেই টিমটি হচ্ছে পাঞ্জাব কিংস টিম। যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস টিমের ক্যাপ্টেন্সি করেছে 2024 সালে আমরা দেখেছি শিখর ধাওয়ান। যদিও শিখর ধাওয়ান বেশিরভাগ ম্যাচই কিন্তু বেঞ্চে বসেছিল, তার ইঞ্জুরি ছিল এই বছরের আইপিএল এ। তবে বন্ধুরা আমার যতদূর মনে হচ্ছে এখানে শিখর ধাওয়ানকে রিলিজ করে দেবে পাঞ্জাব কিংস টিম, এবং পাঞ্জাব কিংস টিম অকশনে মেগা অকশনে এমন একজন প্লেয়ারকে কিনতে চাইবে যে ক্যাপ্টেন্সি করতে পারবে, ভালো একজন ক্যাপ্টেন মেটেরিয়াল এমন একজন প্লেয়ারকে কিনতে চাইবে পাঞ্জাব কিংস টিম। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে পাঞ্জাব কিংস টিম কি সিদ্ধান্ত নিতে পারে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়াও বন্ধুরা এখানে আরসিবি টিমও কিন্তু ফাফ দু প্লেসিকে ক্যাপ্টেন্সি থেকে সরাতে পারে। এখানে আমরা দেখেছি গত কটা সিজনে ফাফ দু প্লেসি আরসিবি টিমের ক্যাপ্টেন্সি করেছে। তবে এখানে আরসিবি টিম যদি রিটেন করে 3-4 জন প্লেয়ারকে, হয়তো সেই 3-4 জন প্লেয়ারের মধ্যে ফাফ দু প্লেসি হবে না এবং তারা রিলিজ করে দেবে ফাফ দু প্লেসিকে। এবার দেখার বিষয় থাকবে এখানে 2025-এর আইপিএল এ যদি ফাফ দু প্লেসিকে রিলিজ করে দেয় তারা, তাহলে তারা নতুন ক্যাপ্টেন কোন প্লেয়ারকে করে। আর তোমাদেরও মতামত জানতে চাই, তোমরা আরসিবি টিমের নতুন ক্যাপ্টেন হিসাবে 2025 সালে কাকে দেখতে চাও। আর বন্ধুরা এর পরের যেই টিমটি নিজেদের ক্যাপ্টেন পরিবর্তন করতে পারে সেই টিমটি হচ্ছে এখানে লখনৌ সুপার জায়ান্টস টিম। যেখানে বন্ধুরা আমরা 2024-এর আইপিএল এ দেখেছিলাম সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ সুপার জায়ান্টস টিমের অনার, এবং কেএল রাহুলের মধ্যে একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছিল এবং তারপরে আমরা কেএল রাহুলকে কাঁদতেও দেখেছিলাম। এবার দেখার বিষয় থাকবে এখানে কেএল রাহুল কি সিদ্ধান্ত নেয়। যদি এখানে কেএল রাহুল রিটেন হতে চায় তাহলে কেএল রাহুলই ক্যাপ্টেন থাকবে এলএসজি টিমের। আর যদি এখানে কেএল রাহুল নিজেই রিলিজ হতে চায় এলএসজি টিম থেকে তাহলে এলএসজি টিম অবশ্যই নতুন একজনকে ক্যাপ্টেন করবে। এবার দেখার বিষয় থাকবে এখানে লখনৌ সুপার জায়ান্টস এবং কেএল রাহুল কি সিদ্ধান্ত নেয়। তো আমার মতে এই 4টে টিমই প্রবাবলি এই 4টে টিমই এখানে নিজেদের ক্যাপ্টেনকে পরিবর্তন করতে পারে 2025-এর আইপিএল এর জন্য। বাকি 6টা টিম কিন্তু নিজেদের ক্যাপ্টেন পরিবর্তন করবে না। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে আর কোন টিম এখানে নিজেদের ক্যাপ্টেন পরিবর্তন করতে পারে? তোমরা চাইলে নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও।